বলে খালাম্মা তুমি ভিডিও করবে না, খালাম্মা তুমি ভিডিও করবে না। তো প্রথমেই দেখো আমার এই পুচকু খালাম্মাকে, দেখো তো কেমন লাগছে, একটা সুন্দর হলুদ কালারের শাড়ি পরে মামার বিয়েতে। দেখো কেমন লাগছে, অবশ্যই জানিও। আজকে ভাইয়ের বিয়েতে তোমাদের সবাইয়ের সঙ্গে একটু করে পরিচয় করিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। আর এই হলো আমার দুই দাদি। এত গরম, তারা কিন্তু কোনো জামা কাপড় গায়ে রাখতে পারছে না, তাই যত নেতানি কাপড়গুলো আছে তারা পরেছে। এই হচ্ছে আমার দাদি, এই যে এটা। আর তার পাশেরটা হচ্ছে দাদির যা। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই হলুদের অনুষ্ঠানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমার দুই ভাইঝি, বড় ভাইয়ের মেয়ে আর এটা ছোট ভাইয়ের ছেলে। আর এই হচ্ছে আমার মেজো কাকার মেয়ে আর আমার দাদি। আমার দাদি এই যে হলুদ লাগিয়ে দিচ্ছে, কিন্তু তাকে কাপড় কিছুতেই পরানো যাচ্ছে না। আর সত্যি এত গরম ছিল, যেহেতু এটা আজকের ভিডিও নয়, প্রায় মাসখানেক আগের ভিডিও, তখন কিন্তু অতিরিক্ত গরম ছিল, অতিরিক্ত গরম, গরমের সীমা নেই। এই হচ্ছে আমার মেজো মা তার নাতনিকে হলদি মাখিয়ে দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে বর, আমার ছোট ভাই মানে মেজো কাকার ছেলে। এই যে হলদি মাখাচ্ছে সবাই, দেখতে থাকো তোমরা ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমার পরিবারের বিয়ে, পরিবারের ভাইয়ের বিয়ে এবং আমার পরিবারের প্রতিবেশী সবাই ভিডিওতে আছে। আমি যদিও ঠিকভাবে শেয়ার করিনি ভিডিও, যেহেতু এখানে ভিডিও ক্যামেরা হচ্ছিল, তার জন্য আমি কিন্তু ভিডিও করিনি। তবুও আমি যেটুকু ভিডিও করেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে। আর এই হলো আমাদের গ্রামের প্রথম ড্রোন। এই ড্রোন নিয়ে আসা হয়েছে এখানে ফাঁকা জায়গায়। গায়ে হলুদের পর আমরা সবাই এখানে মাঠে এসেছিলাম, একটুখানি শুটিংয়ের মতো হলো। তো যাই হোক, সবাই অনেক এনজয় করলো, অনেক ভালো লাগলো। তো এই যে মামা আর ভাগ্নি দুজনে মিলে ওরা বললো তোমার একটু শ্যুট করবো, ক্যামেরাম্যান। হ্যাঁ, তো আর এই হলো ভাইঝি। তো যাই হোক, একটা কানের দুল আছে, একটা কানের দুল পড়ে গেছে, লাগিয়ে দিচ্ছি আর খুলে পড়ে যাচ্ছে, তাও খেয়াল নেই। তো যাই হোক গে, ভিডিওটা কেমন লাগলো, আর যদি আমার পরিবারের সকলকে দেখতে চাও অবশ্যই আমার এই ভিডিওর সাথে থাকবে। আজকে আমি তোমাদের সবার সঙ্গে একটু একটু করে পরিচয় করিয়ে দেব। আর ভিডিওটা সবাই আছে তো, তাই আমি ভিডিওটার সাথে রাখলাম একটা স্মৃতি হিসেবে। আর এই যে দেখো ফাঁকা মাটির ড্রোন উঠছে, দারুণ একটা মানে পরিবেশ, মানে কেউ দেখেনি, কোনো দিন দেখেনি, তাই বেশ মজা লাগছে সবাই, খুব ভালো লাগলো। তো যেভাবে করতে চেয়েছিল, আর বিয়ে দিতে যাবার প্রায় সময় হয়ে আসছে, তাই একটু দূরে কেউ আসতে চাইছিল না, আর এমনিতেই এত গরম। আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই অনেকেই আসতে পারেনি, তাই যারা একদম ফ্রি আছে তারাই এসেছে। আর যেহেতু ভিডিও করার কাউকে আমি পাইনি, তাই এখানটা আমি ভিডিও করতে পারিনি, হয়তো বা ওদের ভিডিও ক্যামেরাই আছে। আর আমার কাছে যেটুকু আছে সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কুচকুটার জন্য আমায় বারবার বলছে, খালামা তুমি আমার ভিডিও করো, তোমার ইউটিউবে তুমি দেবে, আমি দেখব। কারণ আমার ইউটিউব মানে
ছাড়ার সঙ্গে সঙ্গেই ও দেখে, তো তো সেই জন্যেই ও চাইছে যে আমাকে দিলে আমিও দেখব। তো তাই ওর কথা ভেবেই আমি দেরি করে হলেও আমি ভিডিওটা ছাড়লাম। আবার ভাবলাম থাক, একটা স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে। সবাই আছে, আমার দাদি আছে, কী আর বলবো, আমার দাদিকে তো একদম ভালো ড্রেস পরতেই চায়নি, এত গরম। যত পুরনো কাপড় আছে সেই কাপড়টাই পরেছে, কারণ তাকেও কিছু বলা যাচ্ছে না, আমাদের নিজেদেরই ভালো লাগছে না, আর তাকে কি বলবো। তো যাই হোক, সবাই আছি আমরা এখানে, আর সব মোটামুটি হয়ে গেছে। তো এই যে যাচ্ছে, এই যে আমার দাদি আর আমার দাদির ভাবি দুজনে মিলে টুকটুক করে যাচ্ছে। আর আর এই হচ্ছে আমাদের পুকুর, মানে এই যে গ্রামের পুকুর, এই যে পুকুরটা অনেক স্মৃতি ছোটোবেলায় জড়িয়ে আছে। সেই পুকুর আর এই পুকুর নেই। এই পুকুরেই আমরা মানুষ হয়েছি, গোসল করা, থালা মাজা, বাসন মাজা, কাপড় কাচা। তখন একটা আলাদাই পুকুরটার আলাদাই একটা রূপ ছিল, এতই ভালো ছিল। এখন তো কেমন হয়ে গেছে সব। আমরা এই পুকুরটাতেই স্মৃতি হয়ে আছে। আর এই হলো আমাদের বাড়ির পরিবার, ছোটো কাকার বাড়ি, মেজো কাকার বাড়ির এই গেটটা। তো ওরা আমাদের বাবার বাড়ির গেটটা দিয়ে ঢুকতে যাচ্ছিলো, আমি ভাবলাম যে না, এটা দিয়ে আয়। তো ওরা আবার এটা দিয়ে গিয়ে আবার আমার বাপের বাড়ি গেল। এই ডান সাইডে এটা হচ্ছে আমার মেজো কাকার বাড়ি, আর প্রথমেই ছোটো কাকার বাড়ি পার হয়ে চলে এসেছি। তো যাই হোক, হলদির পর্ব শেষ হয়ে গেল। এবার হচ্ছে এটা তার আগের দিনের ভিডিওটা, আমার সাজানো হয়নি। এটা আগের দিনের, মানে হলদির আগের দিনের, এটা রাত্রিরের ভিডিও, যেটা আমাদের এখানে ক্ষীর খাওয়ানি বলে। ক্ষীর খাওয়ানি বলে, তো ক্ষীর পিঠে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা ক্ষীর পিঠের একটা প্রচলন আছে। বিভিন্ন রকমের আইটেম বানিয়ে, মিষ্টি, ফল, সবজি, অনেক রকমের যে যেমন পারবে সাজিয়ে নিয়ে এটা খাওয়ানো হয়। আর এই যে এই হচ্ছে আমার মা জননী, আর এই হচ্ছে আমার বড় পিসিমা, এই হচ্ছে আমার মা। তো সবাইয়ের জন্য দোয়া করবে, সবাই যেন, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে আমার দাদির ভাবি, আমার ভাবিরা, মানে আমি যদিও আমার ভাবি বলি না, আমার ছোটো ভাইয়ের বউ, আমি ওদেরকে সবসময় বোনের মতো ভালোবাসি, আর ওরাও আমাকে অনেক ভালোবাসে। এই যে পর্ব চলছে, খাওয়ানোর পর্ব। তার মানে কি জানো তো, এই যে একটু করে, যাই হোক এত কিছু আয়োজন আছে, একটু করে সবাই খাওয়াবে আর পয়সা দেবে। আর পয়সা রাখার জায়গা হচ্ছে এই যে জগটা রাখলে, সেই জগটা যার যেমন হবে সে তাকে দেবে। আর এই হলো আমার বড় ভাই ছেলে, ভাইপো। ওরাও চেন্নাই থাকে, এই এসেছে, আজকেই ওরা এসেছে সকালে। তো বিয়ের উপলক্ষে এসেছে, আর এই সময়টা নিয়ে একটু থাকেই। আর এই যে আমার বড় ভাই, মানে আমার থেকে ছোট, আর এই যে আমার কুচকু দুটো বোন, এই যে ওদের সঙ্গে মজা করছে। দেখতে থাকো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সবসময় পাশে আছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমায় অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ওইটাই, হ্যাঁ, রাস্তা ভালো নয়। ওরা সাজছে এখানে, দেখো মুখে কি দিয়ে আছে, কামড়েই যাচ্ছে, ওদের কোনো ভ্রুক্ষেপই নেই যে আমাকে সাজাচ্ছে। তো এটা আমাদের বাড়িতে আর কি, বাপের বাড়িতে ভাইয়ের ঘরে এগুলো সাজানো হচ্ছে। তো ভাইজিগুলোকে সাজিয়ে দিচ্ছে। আর এই যে আমার ভাইজি দুটো হচ্ছে টুইন্স। তো কি বলবো, ওদেরও একটা কাহিনী আছে। এই যে এইটা হচ্ছে বড় ভাইয়ের ছেলে আয়ান,
আর এই হচ্ছে ছোট ভাইয়ের ছেলে আরমান। দুই ভাই একটু ছবি নিয়ে নিলাম। আর তারপরে একটা রুমে চলে এলাম। খাটের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে দুটো রুমের অবস্থা খুবই খারাপ। আর দেখো সে বেচারা কাজ করে একদম মানে কি বলবো, খুব আলা হয়ে গেছে আর কি। তো বিয়ে দিতে যাবে বলে এবার সে রেডি হচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমার মামার ছেলে, আবার পিসির ছেলে, তাই ডবল সম্পর্ক, ডবল ভালোবাসা। হ্যাঁ, কাঞ্চন খুব ভালোবাসি, ওরাও আমাকে অনেক ভালোবাসে। আর এই যে বড় ভাই বেরিয়ে যাচ্ছিল, ফোন ভুলে গেছে। তো মোটামুটি এই যে দুজনের সাজা শুরু হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা আগের দিনে হলদি নিয়ে এসেছিলাম, দিয়ে তারপর বাড়ি ফিরছি। তো এই রাস্তাটা একটু দেখিয়ে দিলাম তোমাদের, এখানের একদম গ্রাম্য এরিয়া, মানে আমাদের ওখানের থেকেও এদিকটা একদম গ্রাম্য এলাকা। নদীর পাড়, নদীর বাঁধ দিয়ে, দেখো এটা হচ্ছে নদীর বাঁধ ধরে আমরা উপরে উঠছি। আর একদম মাটির রাস্তা, মানে একদম অন্যরকম হয়ে গেছে। এখন গ্রাম মানেও এখন অনেকটা শহরের মতো হয়ে গেছে রাস্তাঘাট, কিন্তু এখানে এখনও বাকি আছে। দেখেছো কত মাটি, ধুলো রাস্তা আর সুন্দর গ্রাম, দেখেও কিন্তু খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর এই যে এখানে দু সাইডে শুধু বাঁশ গাছ, আর এই যে গেট করেছে। আর আমরা চলে যাব। তো যাই হোক, ভিডিওটার সাথে থাকো, আর থাকলেই বুঝতে পারবে। সবাইকে তো পরিচয় করে দেওয়া সম্ভব নয়, তবুও যাকে যেমন পেরেছি একটু দেখিয়েছি, যদিও আমাদের ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আর এই যে আমার ছোট্ট খালামণিটা আবার কেমন সেজেছে দেখো। ও ও মানে ভিডিও হলে ওর দারুণ খুশি। আর এই যে আমার খালামণির আম্মু, যেমন খুশি তেমন সাজো, যে যেমন পেরেছে সেজেছে। একদম গ্রামের বিয়ে, মানে কনের বাড়ির উঠোনে আমরা দাঁড়িয়ে আছি, যেটা উঠোন বলে। তো আমরা কনেকে দেখতে এসেছি, আমাদেরকে দেখতে দেয়নি, তাই আমরা এখানে উঠোনে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে মিলি, আমার ওই যে খালার ছেলে, বা সরি পিসির মেয়ে, মামার মেয়ে। আর এই যে আমার দুটো ভাবি, ওই যে পিঙ্কি এটা, আর এটা আমার ছোটো কাকার ছেলের বউ। আর এই দিকেরটা মামিমা, আর এই যে আমার বড় ভাইয়ের বউ। ওরা বলছে পিজায় আমরা ছবি তুলব। আর এই যে মণিমা, মিলি আর মণি, এরা হচ্ছে দু বোন, মানে আমার পিসির মেয়ে, তার মেয়ে এটা। এদের আবার বাংলাদেশে বাড়ি, জানো তো, তোমাদের সঙ্গে একদিন কোনো সময় পরিচয় করিয়ে দেবো। এরা প্রায় বাংলাদেশে যায়। আর এই হচ্ছে ছোটো ভাই। তো ভিডিওটা সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থাকবে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।